আজকের লবণ সংক্রান্ত প্রতিবাদে প্রধান অতিথি এবং সম্মানিত উপস্থিতি আমার কুতুবদিয়া মহেশখালীর ভাইয়েরা, আমি 20 বছর আগে থেকে আজকের যে প্রধান অতিথি হামিদুর রহমান আজাদ ভাইকে নিয়ে আমি লবণ ব্যাপারে অনেক সংগ্রাম আমরা করে আসছিলাম। বিগত সরকার আমাদের লবণ চাষিদেরকে চিরতরে ধ্বংস করে 5-6 জন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সিন্ডিকেটকে এস্টাবলিশ করার জন্য আমাদের চাষিদেরকে চিরতরে ধ্বংস করার অভিপ্রায় রেখে আমাদের আজকে লবণ শিল্প পুরোপুরি ধ্বংসের মুখে। আমাদের এই যে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সিন্ডিকেট যারা আছে, আমাদের 5 আগস্টের নতুন সংগ্রামের পরেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে আরম্ভ করে প্রশাসনিকভাবে যখনই একটু ক্রাইসিস সৃষ্টি হলো, এই সুযোগে এই সিন্ডিকেট চায়না এবং ভারত থেকে 10 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি লবণ ইম্পোর্ট করে আমাদের টোটাল লবণ চাষিদেরকে পথে বসিয়ে দিয়েছে। আমি আজকের এই প্রতিবাদ সভায় মাননীয় প্রধান উপদেষ্টা জনাব আমাদের ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করব, আমাদের লবণ চাষিদেরকে বাঁচান, বাংলাদেশের 20 কোটি মানুষের লবণের চাহিদাটা পূরণ করার সুযোগটা আমাদেরকে দেন। আমরা গ্রামে গঞ্জে মহেশখালী কুতুবদিয়া অনেক সংগ্রাম করেছি, কোনো লাভ হয় নাই। আজকে প্রেস ক্লাবে আসলাম, প্রেস ক্লাবের সংশ্লিষ্ট সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের কাছে একটু আমাদের আকুল আবেদনটা সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে প্রেস ক্লাবে আসলাম। আজকে ক্যাপিটাল সিটি ঢাকা রাজধানীতে আমাদের গ্রাম থেকে এসে কথাটা আমরা ঘুরে বলতে পারতেছি না। আমার সাংবাদিক ভাইয়েরা, আপনাদের লিখনি দিয়ে 20 কোটি মানুষের লবণের চাহিদা পূরণ করার স্বার্থে আমাদের কুতুবদিয়া মহেশখালীর লবণ চাষিদেরকে বাঁচানোর স্বার্থে আপনাদের কলম দিয়ে লিখেন এবং টোটাল প্রশাসনকে একটু বলেন যে লবণ না হলে আমাদের 20 কোটি মানুষের যে ক্রাইসিসটা সৃষ্টি হবে, বর্তমানে অর্থনৈতিক মন্দার অবস্থার মধ্যে আমদানি করে এই জাতি কোনোদিন লবণ খেতে পারবে না। যে কারণে সিন্ডিকেটগুলো লবণ ইম্পোর্ট করে আমাদেরকে লবণের দাম আরও বাড়ানোর জন্য যে প্রক্রিয়া শুরু করছে, সেটা বন্ধ করার জন্য আজকে আমাদের প্রতিবাদ সভা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, প্রিয় কক্সবাজারবাসী, আজকের মানববন্ধনে উপস্থিতি এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি। আজকের মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়ার